আমার পরিবার থেকে কেউ রাজনীতি করে না। আর হচ্ছে আমার বাবা করতেন আগে, যেটা ভাইয়া পরে এসেছিলেন। তো আর বাকি সবাই আসলে ভাইয়ের সাথে, আমরা সবাই ভাইয়ের সাথেই ছিলাম। যেহেতু ভাই রাজনীতি করে, তো দেখা যাচ্ছে তার উপরে অনেক চাপ, অনেক কিছু আছে। তো পরিবার হিসেবে সেটা ভাইয়ের পাশে থাকা বা প্রোটেকশন দেওয়ার একটা ব্যাপার ছিল। আর রাজনীতিতে আছে কি না, আসলে কি যে ভায়োলেশনটা, হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্যে আমরা পড়ে গেলাম, এটা অলরেডি আমরা মনে হয় যে অলরেডি রাজনীতির একটা ভাগেই আছে, পার্টের মধ্যে আছে, তাই না? তো ওই পার্ট থেকে আমার মনে হয় যে আমাদের যে জায়গাটা, এই যে আপনার ভিকটিম ফ্যামিলিরা, মায়ের ডাকের এরকম আরও যারা হিউম্যান রাইটস ভায়োলেশনের, যাদেরকে গুম, খুন, হত্যা এবং এইভাবে ট্রমাটাইজ করা হচ্ছে ডিফারেন্ট 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 ওয়েতে, বিগত 1.5 যুগেরও বেশি হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্নভাবে, ধর পাকড়, মানে এমন কিছু নাই করা হয়নি, আমাদের কিন্তু দাঁড়াতেও দেওয়া হয়নি রাস্তায়। তো এইটা তো অনেক বড় একটা অংশ আমার মনে হয়, রাজনীতিটা বাইরে না এটা। আর যেহেতু এখানে ভিন্ন দলের, বিএনপি বলেন, জামাত বলেন, এবং সবারই যাদের মানুষদেরকে ধরে নেওয়া হয়েছে বিচার বহির্ভূতভাবে, তাদের হত্যা করা হয়েছে, যাদেরকে বলপূর্বক গুম করা হয়েছে, সবাই কিন্তু এখানে আছেন। তো এবং আমাদের এখানে এমনও আছে তারা নিজেদের মধ্যে বিদ্বেষের কারণে আওয়ামী লীগের কিছু মানুষ নিজেদেরকে গুম করে ফেলছে, তারাও কিন্তু আছে এই পরিবারগুলো। তো সেটা এই রাজনীতিরই একটা অংশ কিন্তু। তো ডেফিনেটলি ওই সময় থেকে এটার ভিতরেই আছি আমরা। পরিস্থিতি কি হয় সামনে সেটার উপর ডিপেন্ড করে। আর এটা তো আমার ডিসিশন হবে না ডেফিনেটলি, যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা যারা দল পরিচালনা করেন, তো তাদের ডিসিশনের উপরে, ইটস নট আওয়ার ডিসিশন। আমার এখনকার কাজ যেটা, আমার কাজ হচ্ছে যে বিচারের দাবিতে আমাদের যেই মায়ের ডাকের, কারণ আমরা কোনো দিকেই যাইনি, এখনও কোনো রিফ্লেকশন পাইনি বিচারের, কোনো তথ্যই পাইনি বিচারের, তো ওই ক্রিটিক্যাল স্টেজে আছি আমরা। আমার এখনকার যেই কাজ সেটা হচ্ছে যে ওই দাবিটার জোরালোভাবে ধরে রাখা, আর হচ্ছে পরিবারগুলোর জন্য কোনো সলিউশন বা তথ্য নিয়ে আসা, আর আমরা কী করতে পারি এই পরিবারগুলোর জন্য, সেই জায়গাটায় আমার মনে হয় আমরা কাজ করতেছি।